পরকীয়া সন্দেহে নিজের স্ত্রীকে গলা কেটে হত্যা করেছিল স্বামী। খুনের 24 ঘন্টার মধ্যে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত স্বামী। ঘটনা কৈলাসহরের ইরানি থানার অন্তর্ভুক্ত লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করায় স্বস্তির নিঃশ্বাস লক্ষ্য করা যায় গোটা লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েত এলাকায়। গত 19 মে ভোর আনুমানিক 3টে নাগাদ মিসবা বেগম নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছিল তার স্বামী তৌর আলী। খিলেরবন্দ এলাকায় নিজের ঘরে পরকীয়া সন্দেহের জেরে 2 নাবালক সন্তান ঘরে থাকা অবস্থায় তৌর আলী রাতের অন্ধকারে চালায় এই হত্যাকাণ্ড। পুলিশ সূত্রে জানা যায়, মিসবা বেগম ও তার স্বামী তৌর আলীর মধ্যে 18 তারিখ রাত প্রায় 8টা থেকে কথা কাটাকাটি শুরু হয়। একসময় তা চূড়ান্ত আকার ধারণ করলে মিসবা বেগমের নাবালক মেঝো ছেলেকে আঘাত করে স্বামী তৌর আলী, আর তাতে ক্ষিপ্ত হয়ে যান মিসবা বেগম। তাদের কথা কাটাকাটির মধ্যে কেন ছেলের গায়ে হাত দিলেন এই কথা তৌর আলীকে জিজ্ঞেস করতেই আবারও মিসবা বেগমের উপর চড়াও হন স্বামী তৌর আলী। কিছুক্ষণ পর মিসবা বেগম ও তৌর আলীর মধ্যে কথা কাটাকাটি বন্ধ হলে 2 নাবালক ছেলেকে রাতের খাবার খাইয়ে পাশের ঘরে ঘুম পাড়িয়ে দেন মিসবা বেগম। 19 তারিখ রাত 2টো থেকে তাদের মধ্যে আবার শুরু হয় তর্ক বিতর্ক একসময় এমন আকার ধারণ করে যে তৌর আলী ঘরে থাকা সবজি কাটার দা দিয়ে গলা কেটে হত্যা করে তার স্ত্রীকে। হত্যার পর মিসবা বেগমের গলা থেকে রক্ত ঝরতে দেখে একটি বালিশ দিয়ে মুখ চাপা দিয়ে রেখে দেয় এবং ভোর হওয়ার আগেই অবস্থা বেগতিক দেখে ঘর থেকে পালিয়ে গিয়েছিল তৌর আলী। 2 নাবালক সন্তান পাশের ঘরে ঘুমন্ত অবস্থায় থাকায় রাতের ঘটনা তারা প্রত্যক্ষ করেনি। ভোর 4টে নাগাদ 2 নাবালক ছেলে নামাজ পড়া শেষে যখন দেখতে পায় পাশের ঘরের দরজা খোলা, তখন তারা ঘরে ঢুকে এবং দেখতে পায় মা মিসবা বেগমের মুখের উপর একটি বালিশ দিয়ে চাপা দেওয়া রয়েছে। বারবার মা মা বলে ডাকলেও মিসবা বেগম সাড়া না দিলে ধীরে ধীরে এগিয়ে গিয়ে মিসবা বেগমের মুখের উপরের বালিশ সরাতেই দেখে মায়ের রক্তাক্ত দেহ দেখে ভয়ে চিৎকার শুরু করে 2 নাবালক শিশু। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসতে দেখতে পান মিসবা বেগমের নিথর রক্তাক্ত দেহ। 19 মে সকাল আনুমানিক 8টা নাগাদ ইরানি থানার ওসি যতীন্দ্র দাস, মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার সহ এক ঝাঁক পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। শুরু হয় প্রাথমিক তদন্তে জানা যায় তৌর আলী তার স্ত্রীকে গলা কেটে হত্যা করে বাড়ি থেকে পালিয়েছে। 20 মে সোমবার প্রায় রাত 1টা নাগাদ একটি সূত্রের খবর অনুযায়ী পুলিশ তৌর আলীর বাড়ির কাছাকাছি একটি বাড়ির জলাশয়ের সামনে ঘোরাঘুরি করছে বলে খবর পেলে পুলিশ তৌর আলীকে ধরতে ফাঁদ পাতে এবং কিছুক্ষণের মধ্যেই তাকে জালে তুলতে সক্ষম হয় ইরানি থানার পুলিশ। ওসি যতীন্দ্র দাস জানিয়েছেন, মিসবা বেগমের মা রাবিয়া বেগম তৌর আলীর বিরুদ্ধে ইরানি থানায় একটি মামলা দায়ের করেছেন, যার মামলা নম্বর 38/2024। বর্তমানে তৌর আলীর বিরুদ্ধে 498A, 302 ও 34 IPC ধারায় মামলা নেওয়া হয়েছে। তো ঘটনার পর থেকে আমরা বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করি এবং বিভিন্ন এরিয়ার মধ্যে আমাদের যে সোর্স এঙ্গেজ করি আসামিকে ধরার জন্য। তো দিনরাত আমরা চেষ্টা করার পর 20 তারিখ রাত্র প্রায় 11টা-12টার দিকে আমাদের কাছে একটা খবর আসে। সে তার বাড়ির পেছন দিকেই যে ধান ক্ষেত আছে, এর পেছনে একটা বাড়ি আছে, তার একটা পুকুরের পাড়ে সে অবস্থান করছে। তো সঙ্গে সঙ্গে আমি এবং আমাদের ইরানি থানার টিম এবং এসডিপিও স্টাফ এবং অ্যাডিশনাল এসপি সহ আমরা সেখানে যাই। আমরা স্পটে যাওয়ার অন্তত 3 কিলোমিটার আগে গাড়ি রাখি এবং বিভিন্ন জঙ্গল পথে সেখানে যাই, যাতে আসামি আমাদের অবস্থান টের না পায়। তো আমরা বিভিন্ন জঙ্গল দিয়ে গিয়ে তারপর পুকুরের পাড়ে যখন যায়, আমাদেরকে দেখা মাত্রই সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধানটা দিয়ে সে দৌড়াতে থাকে। তো আমরাও তার পেছনে দৌড়াতে অনেক দূর যখন যাই, তখন সে আর দৌড়াতে পারে না এবং আমরা তাকে সেখানে আটক করি। তার বিরুদ্ধে কে মামলা করেছেন? তার বিরুদ্ধে তার স্ত্রীর যে মা আছে, মা রাবিয়া বেগম, বাড়ি দলিয়াকান্দি, উনি মামলা করেছেন। আমাদের ইরানি পিএস এর কেস নাম্বার হচ্ছে 38/24 আন্ডার সেকশন 498A 302/34 IPC। এই দ্বারা আমরা 2 জনের বিরুদ্ধে কেস রুজু করেছি। তারপর আসামিকে গতকাল অর্থাৎ 20 তারিখ রাত্রে আমরা থানায় নিয়ে এসেছি। এখন সে থানায় আছে, ইন্টারোগেশন চলছে এবং আজকে আমরা তাকে কোর্টে প্রেরণ
মঙ্গলবার অভিযুক্তকে আদালতে তোলা হয়েছে। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গ্রামের লোকজন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।